আমি ইন্দ্রাণী, শুরু করছি আজকে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। আমাদের দুর্ভাগ্য, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা এমন একজন যিনি কদিন আগেই শাসক দলের ৩ কি ৪ নম্বর নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন। তার পরিবারের প্রত্যেকে এই শাসক তৃণমূল দলের যাবতীয় লেগাসি, ঐতিহ্য, সে ভালো হোক বা খারাপ হোক, তা বহন করেন। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। সেই তিনি হঠাৎ এক চড়া সুরের হিন্দু হয়ে উঠেছেন, যিনি কদিন আগে পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী এই নরেন্দ্র মোদীকে সাম্প্রদায়িক বলেছেন, তিনি আজ নতুন কাকের মতো এঁটো কাটা নিয়ে মাঠে নেমেছেন, যা এক বিরোধী দলনেতার মর্যাদা গুরুত্বকে তলানিতে নামিয়ে দেয়। বিধান রায় মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা জ্যোতি বসু বলতে উঠলেন, বিধান বাবুই অন্যদের থামিয়ে দিয়ে শুনতেন তার কথা, কারণ তিনি তথ্য প্রমাণ নিয়ে বলতে উঠতেন, রাজ্যের কথা বলতেন, রাজ্যের মানুষের স্বার্থের কথা বলতেন। জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, সিদ্ধার্থ শঙ্কর রায় বিরোধী দলনেতা। সিদ্ধার্থ বাবু বলতে উঠলে বাকিরা চুপ করে শুনতেন। একবার একটু ব্যঙ্গ করেই সিদ্ধার্থ বাবু বলেছিলেন, ওই কালো হাতটা বাইরে ভাঙবেন, এখন একটু মন দিয়ে যা বলছি শুনুন। না, তার এই তেরচা কথার পরেও কেউ হই হল্লা করেননি, কারণ তিনিও আজে বাজে বকতেন না। মাত্র কদিন আগেও বিরোধী দলনেতা ছিলেন সূর্যকান্ত মিশ্র, তিনিও বলতেন, সমালোচনাই তো করতেন, তীব্র সমালোচনা, বিষয় আর তথ্য নিয়ে হাজার একটা প্রশ্ন তুলতেই পারেন, কিন্তু সেগুলো ছিল রাজনৈতিক বিরোধিতা। আজ সেই বিরোধিতা উবে গিয়ে কোন পর্যায়ে রাজনীতিকে নামিয়ে এনেছেন আজকের বিরোধী দলনেতা, সেটাই বিষয় আজকে। শুভেন্দু অধিকারী রাজ্যের বকেয়া টাকা, ঋণ ইত্যাদি নিয়ে নয়, মুখ্যমন্ত্রীর মাথার ঘোমটা নিয়ে চিন্তায় আছেন। শুভেন্দু অধিকারী এবার রাজ্যের ঋণ, বকেয়া টাকা, মনরেগা বা আবাস যোজনার অর্থ নিয়ে কিছু বলার বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার কাপড় দেখেই হিজাব খুঁজে পেলেন। বাংলার রাজনীতিতে একসময় বিরোধী দলের নেতারা ছিলেন বিধান রায়, জ্যোতি বসু, সিদ্ধার্থ শঙ্কর রায় বা সূর্যকান্ত মিশ্র, যারা তথ্য ও যুক্তি দিয়ে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলতেন। আর আজকের দিনে দাঁড়িয়ে শুভেন্দু বাবু কেবল শাড়ির আঁচল দেখে সাম্প্রদায়িক রাজনীতি খুঁজে বেড়াচ্ছেন। বিদ্যাসাগর, রামমোহন, বিবেকানন্দের বাংলায় ধর্ম নিয়ে ঘৃণা ছড়ানোর জায়গা নেই। এখানে প্রশ্ন থাকা উচিত, গরিব মানুষের প্রাপ্য টাকা কেন আটকে আছে, রাজ্যের ঋণ কেন বাড়ছে, রাস্তাঘাট, শিক্ষা বা কর্মসংস্থান কেন খারাপ হচ্ছে। কিন্তু সেসব ছেড়ে শুভেন্দুবাবু এখন নতুন ঘোমটা বিশেষজ্ঞ, এঁটো কাটার মতো অকারণ কথা ছড়িয়ে বেড়ানো ছাড়া তার আর কোনো কাজ নেই। মহালয়ার আগের দিন উত্তর কলকাতার হাতিবাগান থেকে দুর্গাপুজোর মণ্ডপ উদ্বোধন শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেদিনে বৃষ্টির সময় তার মাথায় কাপড় টেনে কানের পেছনে আটকে দিয়েছিলেন। হ্যাঁ, এসব আমরা আজ থেকে নয়, বহু আগে থেকেই দেখে আসছি। সেই কবে 1990 কি 1991 হবে, দক্ষিণ 24 পরগনাতে এক কংগ্রেস কর্মীকে তার জমিতে চাষ করতে দেওয়া হচ্ছিল। তিনি গাছকোমরে শাড়ি তুলে ওই কাদায় ধান রুইতে নেমেছিলেন। হ্যাঁ, অনায়াসে তিনি পাশের বাড়ির মহিলা হয়ে উঠতে পারেন, তার জন্য ওনাকে কোনো পরিশ্রম করতে হয় না, বেমানানো লাগে না। কিন্তু জল পড়ছে বলে মাথার কাপড় কানের পেছনে দেওয়া মানে হিজাব, এরকম এক কথা বলে রাজ্যের বিরোধী দলনেতা যা বোঝানোর চেষ্টা করলেন, তা আদতে এক নোংরা সাম্প্রদায়িক রাজনীতির অনুষঙ্গ ছাড়া আর কিছুই নয়। উনি, আমার ধারণা, পাড়া প্রতিবেশী গ্রামগঞ্জের মহিলাদের দেখেননি, সম্ভবত তা নিয়ে ওনার কোনো ব্যক্তিগত সমস্যাও থাকতে পারে। কিন্তু আমরা তো জানি, আমরা তো বাড়িতে দিদি, মাসি, কাকি, মাকে দেখেছি ঠিক অমন করেই শাড়ির ঘোমটা বহু সময় কানের পেছনে দিতে। অবশ্য তখন হিজাব কাকে বলে ছাই আমরা তা জানতাম না। রাজ্যের সমস্যা কম, মনরেগার টাকা পড়ে আছে বাকি, সেগুলো গরিব মানুষের টাকা। আবাস যোজনার টাকা বাকি পড়ে আছে, জিএসটির ফলে রাজ্যের রেভিনিউ ঘাটতি নিয়ে বহু প্রশ্ন আছে, রাজ্যের বাড়তে থাকা ঋণ নিয়েও কম প্রশ্ন নেই। প্রশ্ন তো আছে শিক্ষার মান নিয়েও, প্রশ্ন আছে ক্রমশ খারাপ হতে থাকা রাস্তাঘাটের অবস্থা নিয়ে। বিরোধী দলনেতার কাজ তো সেগুলোকে মানুষের সামনে তুলে ধরা। বদলে কি হচ্ছে, বিরোধী দলনেতা দেখছেন মমতার মাথায় হিজাব, দেখছেন মমতা মহালয়ার আগে উদ্বোধন করছেন দুর্গাপুজো। এটাই তাহলে রাজ্যের সমস্যা, এগুলোই তুলে ধরা বিরোধী দলনেতার কাজ। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যের বাড়তে থাকা ঋণ নিয়ে চিন্তিত নন,
রাজ্যের মানুষের প্রাপ্য মনরেগার বকেয়া টাকা নিয়েও চিন্তিত নন। রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যের আবাস যোজনার টাকা আটকে আছে কেন তা নিয়ে চিন্তিত নন। তিনি চিন্তিত মমতার মাথার ঘোমটা কেন কানের ওপাশে গোঁজা, মমতা কেন মহালয়ার আগে পুজো উদ্বোধন করছেন। এগুলো কি এক বিরোধী দলনেতার কাজ? আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। শুনুন মানুষজন। আপনারা দৃষ্টিটা উল্টোপাল্টা দিকে না নিয়ে যেটা মেন আমাদের আসল উদ্দেশ্য হওয়া উচিত, রাজ্যের শিক্ষা ব্যবস্থা, রাজ্যের স্বাস্থ্যের অবস্থা খারাপ, রাজ্যের শিক্ষা ব্যবস্থা যেমন চলছে, রাজ্যের দিন দিন যত দিন যাচ্ছে তত প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, রাজ্যে আমাদের আরও যে নৈরাজ্য চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, এই দিকে নজর দেওয়াটা বেশি দরকারি বলেই মনে হয়। উনি যেটা বলে যাচ্ছেন উনি বাংলা বিরোধী এবং বাঙালি বিরোধী। এবার আপনারা যেটা বলছেন ঠিক আছে, উনি বলতে চাইছেন মহালয়ার আগের দিন কেন উদ্বোধন করলো। তা উনি যাকে সবসময় বলে উনি যার সন্তান, মোদির সন্তান। তো আমরা জানি হিন্দু শাস্ত্র মতে যদি মা মারা যায় তাহলে সমস্ত রকম কাজকর্ম শুধু বন্ধ নয়, তাদের সোচকর্ম করতে হয় এবং ক্রিয়াকর্মের সময় তাদের মাথাটা ন্যাড়া করতে হয়। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী যিনি নিজেকে হিন্দু ধর্মের বর্তমানে বলেন 1 নম্বর লোক, আর তার চেলা শুভেন্দু অধিকারী বলছেন অনেক কথা, তা তিনি সেদিন কেন প্রশ্ন করেননি নরেন্দ্র মোদীজি আপনার মা মারা গেছে তারপর আপনি মাথায় কোনো একরাশ চুল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আসলে এগুলো কিছুই নয়। আসলে শুভেন্দু অধিকারীর কোনো পুজো মণ্ডপে তাকে ডাকছে না, তিনি পশ্চিমবাংলা অবাঞ্ছিত হয়ে পড়েছেন, সেটা তিনি বুঝতে পারছেন, যার জন্য আবল তাবল বকছেন। কে মাথায় ঘুমটা পরে মাথায় আঁচল দিয়ে নানান রকম এগুলো কুৎসা না করে তার কাজকে তুলে ধরা উচিত। এবং আমরা সকলেই চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য যা করেছে আগামীতেও আরও করবে। তার কথাবার্তা এরকম হবে খুব স্বাভাবিক, তার কারণ উনি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির পিছনে লেগে আছে, সারাক্ষণ কি পড়ছেন, কি খাচ্ছেন, কখন ঘুমাচ্ছেন, আসল কাজের কোনো কাজ নেই। আমাদের সমাজে যারা আর কি বকেয়া ঋণ এবং বকেয়া যারা টাকা পাচ্ছে তাদের বিষয় নিয়ে তো তারা কোনো ভাবছে না, কে কি করছে না করছে, উদ্বোধন করছে বা ঘুমটা দিচ্ছে, তাদের এটা নিয়ে ভাবা না বন্ধ করা উচিত। আমাদের রাজ্যের বিরোধী দলনেতার কাজ রাজ্যের সমস্যা সমাধান এসব বিষয়গুলি তুলে ধরা, কিন্তু আমাদের রাজ্যের বিরোধী দলনেতা দেখছি উনি বেশি ধর্মাবলম্বী। যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুজো উদ্বোধন শুরু করেছে দুর্গাপূজার আগেই, মহালয়ার আগের দিন থেকে, এটা নিয়ে উনি একদম অন্যরকম একটি ইস্যু সৃষ্টি করার চেষ্টা করছেন। কিন্তু বিগত দিনগুলি ধরে এত বছর ধরে আমাদের রাজ্যের যে প্রাপ্য টাকা এনার্জিএসের টাকা আটকে রয়েছে, 100 দিনের কাজের টাকা আটকে রয়েছে, তারপরে আমাদের রাজ্যে আরও বিভিন্ন বিষয়ের যেসব টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে, সেগুলি ব্যাপারগুলি নিয়ে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা একটু উচ্চবাচ্য করেনি। ইউনেস্কো স্বীকৃত যে হেরিটেজ দুর্গাপূজা, তাদের পুজো কমিটিকে যখন সাহায্য করে তখন পুজো কমিটির বিরুদ্ধে উনি গিয়ে হাইকোর্টে মামলা করছে। তার মানে কি উনি হিন্দুদের পাশে থাকছে না বিরোধিতা হচ্ছে? এটা মানুষ বিজেপির খেলা বুঝে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্মের পাশে থাকে, হিন্দু বলুন মুসলিম বলুন সবার পাশে থাকে। বাংলার যেটা কৃষ্টি কালচার, ভারতবর্ষের যেটা কৃষ্টি কালচার, সেটা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় চলে এবং আমরা সেই ধর্মেই দীক্ষিত হয়ে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। এদিকে কোথায় কোন উদ্বোধনে কে ঘুমটা পরে পিতা কাটছে, উদ্বোধন করছে, সেটাতে সবার অসুবিধা হচ্ছে। তারপরে এদিকে E20 দেওয়া হচ্ছে, কত গাড়িতে নিতে পারছে না, তাদের ইঞ্জিন খারাপ হয়ে যাচ্ছে, সেটাতেও মানুষ কথা বলছে না। আসলে এমনকি প্রাতিষ্ঠানিক ধর্ম এই বাংলার সমাজ জীবনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকলেও তা উত্তর ভারতের মতো অন্য ধর্মের জন্য একরাশ ঘেন্না নিয়ে গড়ে ওঠেনি। আমাদের সৌভাগ্য রেনেসার আলো পড়েছিল এই বাংলাতে সেই কবেই। আমরা একটা শব্দ ধর্ম ছাড়াই প্রথম পাঠ পড়েছি, বিদ্যাসাগর লিখেছেন। আমাদের এই বাংলার মাটিতে দাঁড়িয়ে সেই কবেই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে, বিধবা বিবাহের পক্ষে, সতীদাহের পক্ষে কথা বলেছেন বিদ্যাসাগর রামমোহন। বাংলার মাটিতেই রামকৃষ্ণদেব বলেছেন যত মত তত পথের কথা। বিবেকানন্দ বলেছেন ইসলামের শরীর আর হিন্দু মস্তিষ্কের কথা। সেসবের পরে তার থেকেও আরো এগিয়ে উত্তরণের পথে না গিয়ে হিজাবেই আটকে গেলে, তিথি নক্ষত্রেই ভরসা রাখলেন শান্তিকুঞ্জের বিরোধী দলনেতা। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।